ইফতারের সুযোগ নিয়ে ফাঁকা বাড়ি পেয়ে দুঃসাহসিক চুরি, বাড়ি থেকে 16 লক্ষ টাকার গয়না নিয়ে পালালো ডাকাতের দল। তারপরই অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। 36 ঘন্টার মধ্যেই চুরি হওয়া 16 লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে। সেই সঙ্গে যারা এই ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল চিমনিপাড়া এলাকায় ইফতারের সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগকারী বাড়ির মালিক মেহনুর খাতুন জানান, সোমবার বিকেলে পরিবারের সদস্যরা বাড়ির পাশেই ইফতার করতে গিয়েছিলেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে আলমারি খুলে সমস্ত সোনার গয়না চুরি করে পালায়। ঘটনার পরই মেহনুর খাতুন জঙ্গিপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। টানা তৎপরতার পর মাত্র 36 ঘন্টার মধ্যেই চুরির কিনারা করে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় 16 লক্ষ টাকা মূল্যে সোনার গয়না উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম সেতারুল শেখ এবং আসিম শেখ। তাদের বাড়িও রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল এলাকায়। তদন্তে উঠে এসেছে, এই চুরির ঘটনায় অভিযোগকারীর কাকা শ্বশুরের ছেলে যোগসূত্র রয়েছে। এই ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। চুরি যাওয়া সোনার গয়না দেখতে পাচ্ছেন, 16 লক্ষ টাকার সোনার সামগ্রী, সেগুলো চুরি করে নিয়ে চম্পট দিয়েছিল। পবিত্র রমজান মাস চলছে, ইফতার পার্টিতে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা ইফতার পার্টি করেন, সূর্যাস্তের পরে খাওয়া দাওয়া করেন তারা, সেটাকেই ইফতার বলা হয়। তো সেই সময় একটি বাড়িতে এই রকমভাবে চুরি এবং 16 লক্ষ, একটা বড় হার দেখা যাচ্ছে, কানের দেখা যাচ্ছে, বালা দেখা যাচ্ছে, এগুলো চুরি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবে জঙ্গিপুর থানার পুলিশ এখানে অ্যাক্টিভ হয় এবং 36 ঘন্টার মধ্যে চুরি যাওয়া সোনার জিনিসপত্রগুলো তারা উদ্ধার করে এবং ধৃতদেরকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃত দুজনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে যেটা খবর, যে এই ডাকাতির সঙ্গে বা এই চুরির সঙ্গে ওই বাড়ির কাকা শ্বশুরের ছেলের একটা যোগসূত্র রয়েছে। সে টিপ দিয়েছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ এবং সার্বিকভাবে এই চুরির কিনারা করতে পেরে পুলিশ যে তৎপরতার সঙ্গে কাজ করেছে সেই বক্তব্য কিন্তু স্পষ্ট হচ্ছে বা সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হচ্ছে। জঙ্গিপুর থানার পুলিশের তৎপরতায় স্বাভাবিকভাবে এই সোনার গয়নাগুলো উদ্ধার করা গিয়েছে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো। জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের বড় সাফল্য, চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিপুল পরিমাণে সোনার গয়না উদ্ধার করলো জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের রঘুনাথগঞ্জ থানারই অন্তর্গত বড়শিমুল এলাকাতেই একটি চুরির ঘটনা ঘটে যায়। ইফতার করতে যায় পরিবারের লোকজন। মেহরুন বিবি বলে এক মহিলা তারপরেই থানাতে অভিযোগ দায়ের করেন। জানা যাচ্ছে যে ইফতার করার উদ্দেশ্যে বাড়ি থেকে যখন বেরোয়, বাড়িতে লক করে বেরোননি তারা, এবং সেই সময়ই বাড়ি ফিরে এসে দেখেন যে বাড়ির মধ্যে যে আলমারিতে রাখা গহনা ছিল, সমস্ত গহনা নিয়েই দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। কোনোভাবেই তার কিনারা করতে পারছিলেন না পরিবারের লোকজন। তারপরেই তারা থানার দ্বারস্থ হয়। জঙ্গিপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় মঙ্গলবার দুপুরেই কিন্তু তদন্ত নামে পুলিশ, এবং পুলিশ তদন্ত নেমেই কয়েক ঘন্টার মধ্যেই মঙ্গলবার ভোর রাত্রেই চুরির কিনারা করে ফেলে। 8 থেকে 9 ভরি সোনার গহনা যেটি চুরি গিয়েছিল সেটি পুলিশ যখন তদন্ত নামে প্রথম দিকে কোনো দিশা করতে না পারলেও যাদের প্রতি সন্দেহ ছিল সেতারুল শেখ এবং অসীম শেখ বলেই দুই যুবক, তার মধ্যে অসীম শেখ হচ্ছে পরিবারেরই আত্মীয়। এই মেহরুন বিবিরই কাকাতো শ্বশুর, খুড়তো শ্বশুরের ছেলে অর্থাৎ দেওর,
তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল পরিবারের। এবং সেই যখন তাকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে সে কোনোভাবেই স্বীকার করতে চায়নি, কিন্তু পরবর্তীতে পুলিশের একাধিকবার জেরার মুখে স্বীকার করতে বাধ্য হয় যে তারাই চুরি করেছে। এবং এই অসীম এবং সেতারুল দুজনে মিলেই এই চুরির ঘটনাটা ঘটিয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তাদেরকে যখন জেরার মুখে পড়ে এবং তাদের মোবাইলগুলি দেখা হয়, মোবাইল থেকেই কিন্তু একটি ফটো পাই, যে ফটোটি রিসাইকেল বিনে ছিল। সেই ফটো থেকেই কিন্তু উদ্ধার হয় তথ্য, উদ্ধার হয় যে গোপন রহস্য, চুরির রহস্য, সেটাই কিন্তু বেরিয়ে আসে। আর তারপরেই যখন তাদের জেরা করে, তখনই কিন্তু এই সেতারুল শেখের বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছিল সমস্ত গহনা, যাতে আংটি থেকে শুরু করে বালা, হার, সমস্ত কিছুই ছিল। এবং সমস্ত গহনাই উদ্ধার করতে সক্ষম হয়েছে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। এই কয়েক ঘন্টার মধ্যে এত বিপুল পরিমাণে সোনার গহনা উদ্ধারের ঘটনায় কিন্তু সাধুবাদ জানিয়েছে পুলিশকে এলাকার বাসিন্দারাও। প্রায় 8 থেকে 9 ভরি সোনার গহনা ছিল, যার আনুমানিক বাজার মূল্য 15 থেকে 16 লক্ষ টাকা। পুরোটাই কিন্তু লোপাট হয়ে গিয়েছিল, পুরোটাই চুরি গিয়েছিল। পুরো আলমারি খুলেই এই গহনাগুলি বের করে নিয়েছিল এই দুই দুষ্কৃতী বলেই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে এদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে, তাদের জিজ্ঞাসাবাদ করে আরো কিছু ঘটনার সাথে তারা যুক্ত আছে কিনা, আরো কিছু চুরি যাওয়া বস্তু তাদের কাছে আছে কিনা, কোনো সামগ্রী তাদের কাছে থেকে গিয়েছে কিনা, সেই বিষয়ে কিন্তু তদন্ত চালাবে পুলিশ। তবে পুলিশ সূত্রে এটুকুটা জানা যাচ্ছে যে বিগত দিনে তাদের কোনো ইতিহাস আছে কিনা, তারা কোনো চুরির সাথে যুক্ত ছিল কিনা, সেইগুলো কিন্তু দেখা হচ্ছে। এবং এই ঘটনায় যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের কাছ থেকে সোনার গহনাগুলি রাতারাতি উদ্ধার করে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়। এবং পুলিশের এই অতি তৎপরতা, অতি সক্রিয়তাকে কিন্তু সাধুবাদ জানিয়েছে জঙ্গিপুরের মানুষজন। যে চুরি যাওয়ার অভিযোগ পাওয়ার পরে কিন্তু পুলিশ তদন্ত নামে, এবং তদন্ত নেমেই পুলিশ যখন তদন্ত করতে শুরু করে, পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তখনই কিন্তু পুলিশের সন্দেহ হয় যে এই অসীম শেখের ওপরেই। তারপরেই অসীম শেখকে জিজ্ঞাসাবাদ করা হয়। অসীম শেখ প্রথমে স্বীকার করতে না চাইলেও পুলিশের একাধিকবার জেরার মুখেই কিন্তু সে স্বীকার করতে বাধ্য হয় যে সেই ঘটনাটি ঘটিয়েছে তার এক সাথীকে সাথে নিয়েই। এবং সমস্ত গহনাগুলি কিন্তু এই সাথীর কাছেই মজুত করা ছিল, এমনটাও কিন্তু জানা যায়। এবং দুজনের কারসাজিতে এই চুরির ঘটনাটি ঘটেছে। এবং ইফতার করতে যখন মেহনুর বিবির পরিবারের লোকজন বাড়ি থেকে বেরোয়, সেই সময় বাড়িতে কেউ ছিল না, সেই খবরটাও কিন্তু তারা পায়। তারা একদম বলাই যেতে পারে যে তারা পূর্ব পরিকল্পিত ভাবেই এই ঘটনাটি ঘটিয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এখনো এদের কাছ থেকে আরো কিছু উদ্ধার হতে বাকি আছে কিনা, সেই বিষয়ে পরবর্তীতে পুলিশ জানাবে, এমনটাই জানা যাচ্ছে। এদেরকে বুধবার জঙ্গিপুর মহকুমা আদালতেই দুজনকে তোলা হয়েছে এবং পুলিশি হেফাজতে নিয়ে এসে এদেরকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।